নমসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুরারোগ্যম ঐশ্বর্যম দেহি দেব জগৎপতে। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ৭ই জুন ২০২৫। আজকের বাংলা তারিখ হচ্ছে ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো জানবো আজকে ১২টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে রাহু, চন্দ্র এবং যথাযথভাবে শুক্রের গোচর লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মধ্যাহ্নকালীন সময় পূর্বক থেকে মঙ্গল কিছু কিছু রাশির সাপেক্ষে কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শুভ ফল বর্ষিত করে তুলবে, যার সাপেক্ষে কিন্তু বৃত্তান্ত কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিশেষত 5টি রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই শুভারম্ভ এবং অনেকটাই শুভানুধ্যায়ীভাবে অতিবাহিত হবে। আপনারা বৃত্তান্তই লটারি ফাটকার মাধ্যমে অনেকটাই কিন্তু আর্থিক উন্নতি করতে পারবেন। নানান দিক জুড়ে আপনারা সাফল্য নির্ধারিত করতে পারবেন। আজকের ক্ষেত্রে সময়টি কিন্তু পুরোপুরি আপনাদের হাতের মুঠোয় আসবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এর ফলে কিন্তু অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। তো মূলত আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনাদের সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করব এবং পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয় পরিপ্রেক্ষিত বিবৃতি করে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয় কেন্দ্রভিত্তিক করে আপনাদের সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ তথ্য মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখযোগ্য এবং সমবেত করা রয়েছে। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটির শুরুতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আপনারা জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ তিথিতে। সেহেতু বন্ধুরা, ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা এবং পঞ্চাঙ্গম সম্পর্কে। আজকের বার শনিবার। আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের তিথি হচ্ছে দ্বাদশী। নক্ষত্র হচ্ছে চিত্রা। আজকের করণ হচ্ছে বককরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:22:43। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:17:04। চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অধিবেশন করবে, অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকাল 3:54। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি 2:56। তো এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:52:05 থেকে দুপুর 12:47:42 অবধি। দুষ্ট মুহূর্ত এবং দূর সময়কালটি হচ্ছে ভোর 5:22:43 থেকে সকাল 6:18:21 অবধি। তো বন্ধুরা, এই দুষ্ট সময়কালটিকে গ্রাহ্যতা করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন এবং ভিত্তি করে চলবেন প্রত্যেকটা দিক থেকে। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেব রাশি চক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনির গুরুত্বপূর্ণ অলৌকিক গোচর এবং কেতুর অশুভ সঞ্চার। তবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে রবির গুরুত্বপূর্ণ গোচর একান্তই লক্ষ্য করা যাবে। পারিবারিক তথা সাংসারিক জীবন অনুসারে পরিচর্যাগত সমাহার একান্তই লক্ষণীয়। পাশাপাশি সময় সাপেক্ষে বিশেষ কিছু বিষয়, সিদ্ধান্ত এবং পদ্ধতি অনুসরণ তথা পরিচর্যা যথার্থই পারিবারিক চলচ্চিত্রে নতুন প্রচলিত নীতি হিসেবে প্রযোজ্য লাভ করবে। সামাজিক প্রবর্তনা এবং বন্ধু বান্ধবদের সংলাপ যথার্থই পারিবারিক ক্রিয়াকলাপের বিমুখ করিয়ে তুলতে পারে এবং পারিবারিক ঐশ্বর্য প্রাপ্তি তথা উন্নয়ন কাম্যর ক্ষেত্রে যথার্থই একতা এবং দায়বদ্ধতা যথার্থই প্রযোজ্য সর্বতর ক্ষেত্রে। সেক্ষেত্রে
প্রত্যেক মানানসই দৃষ্টান্ত নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এবং সামাজিক স্থিতি তথা সাফল্য লাভ যথাযথভাবে কিন্তু সম্ভব। তো সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে সময়টি খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। বিশেষ কিছু কারণ সমূহ ভিত্তি করে স্ত্রী আপনাদের নানান রকম ভাবে দোষারোপ করতে পারে। প্রত্যেক কঠোর মুহূর্ত এবং সময়সূচি যথার্থই নিজ বিচার বুদ্ধি এবং প্রয়াসের দ্বারা অতিক্রম করবে। কর্মক্ষেত্র অনুসারে শনির গুরুত্বপূর্ণ চলন সুখ শান্তি এবং সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে তুলবে। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময় সাপেক্ষে ক্রিয়াকলাপ যথার্থই পরিপূর্ণ লাভ করবে। কৃষি চর্চায় যথার্থ বিশেষ কিছু সুযোগ সুবিধা এবং আর্থিক মুনাফা অর্জন করা তথা অর্জন করতে লক্ষ্য করা যাবে বর্তমান সন্নিহিত ক্ষেত্রে। সেক্ষেত্রে শ্রেয় হবে প্রত্যেক গতানুগতিক দিক নিজস্ব বিচার বুদ্ধি দ্বারা সময় সাপেক্ষে সাফল্য করে তুলুন। দেখবেন অবশ্যম্ভাবী আর্থিক প্রাপ্তি ঘটবেই। পেশাদারী পরিচর্যায় যথার্থই উন্নয়নমান ভাবধারা তথা নিজস্ব ব্যবহার সংস্কার তথা সঞ্চার যথার্থই কিন্তু প্রযোজ্য। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজ্য। অবশ্যই আপনারা আর্থিক লাভের মুখোমুখি হতে পারেন। খেলাধুলোর ক্ষেত্রে মান বৃদ্ধি যথার্থই লক্ষণীয়। সেক্ষেত্রে নিজস্ব বৈচিত্র্যময় অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে পারবেন। পাশাপাশি আপনারা মান সম্মান খ্যাতি প্রাধান্য কিন্তু অর্জন করতে চলেছেন। প্রত্যেক স্তরের ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই সতর্কতা এবং তৎপরতার সহিত নিজ কর্মদক্ষতার প্রতি মনোনিবেশ একান্তই কিন্তু প্রযোজ্য বর্তমান সন্নিহিত সময়পূর্বক উদ্দেশ্যে। বর্তমান ন্যায়নীতি এবং সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা যথার্থই বজায় থাকবে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা অনুসারে সময়টি খুব একটা সুবিধার হবে না। তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু নির্দেশিকার অভিমুখে যেতে পারেন। অবশ্যই নিজস্ব দায় দায়িত্ব স্বীকৃতি বোধের প্রতি একাগ্রতা এবং দায় দায়িত্ব যথার্থই কিন্তু প্রযোজ্য প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় কেতুর অশুভ সঞ্চারের দ্বারা নানাবিধ কারণে বিপর্যস্ত হতে পারেন। পাশাপাশি বিশেষ কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন না আনার ফলেও পেটের সমস্যাজনিত বিবৃতিতে জড়িত লাভ হতে পারেন। অবশ্যই সচেতন থাকবেন এবং নিজস্ব দ্বারা প্রক্রিয়াকরণ এবং শারীরিক দিক থেকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন। পাশাপাশি বয়স্ক সম্প্রদায় যথার্থই বাতজনিত সমস্যায় যুক্ত হতে পারে। সেক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের দিকেও বিশেষ লক্ষ্য নজর জারি করে চলা বর্তমান ক্ষেত্রে আবশ্যক। কোলাহল এবং কৌতূহলিক প্রবৃত্তি বর্জন করা যথাযথই নিজ কর্তব্য এবং দায়িত্ব হিসেবে বর্তমান ক্ষেত্রে পরিচিতি লাভ করবে। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15, 19 এবং 21। শুভ দিক উত্তর, শুভ রং নীল, শুভ রত্ন মুক্তা। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে হবে সকাল 11:46:45 থেকে দুপুর 12:10 তথা 5 সেকেন্ড অবধি। এবং দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3:30:48 থেকে বিকেল 4:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল রকম মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রের অলৌকিক প্রভাবাশ্রিত রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী সংগৃহীত সময়সূচি সাপেক্ষে আপনাদের সময়টি তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তা আমরা আলোচনা করব। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার এবং রবির অলৌকিক ক্রিয়াকরণ। পারিবারিক সন্নিহিত জীবনচর্চা অনুসারে তথা সাংসারিক জীবন অনুসারে সময়টি অত্যন্তই সুখময় মুহূর্তের দ্বারা তথা পরিপ্রেক্ষিতে অতিবাহিত হবে। তবে বিশেষ কিছু দায় দায়িত্ব এবং কর্তব্য পালন করতে একান্তই আপনাদেরকে ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করতে পারেন আপনারা। পিতামাতা এবং সকল ব্যক্তিবর্গের যথাযথ নির্দেশিকা পালন করার ক্ষেত্রে সাময়িক সমস্যা বন্ধু বান্ধবদের দ্বারা প্রাপ্তি করবেন। তো তাছাড়াও ন্যায়নীতি সাপেক্ষে এবং সামাজিকতার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু উদ্দেশ্য তথা কোনো কিছু বিষয়ে বিপরীতে কিন্তু যেতে হতে পারে।
দাম্পত্য জীবন অনুসারে সময়টি একে অপরের ভালোবাসা এবং সময় প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং শুভ সময়। তাছাড়াও নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ থাকছে। অবশ্যই একে অপরের প্রতি দায়বদ্ধতা এবং সহনশীলতা সহকারে চলুন। কর্মজীবন অনুসারে সময়টি কিন্তু অত্যন্ত সুখময়ভাবে অতিবাহিত হবে। তাছাড়াও অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই নানান ক্রিয়াকলাপ এবং কার্যকারিতার মধ্য দিয়ে অতিবাহিত হবে, তবে বিশেষ কিছু মুহূর্ত পরিপ্রেক্ষী করে ক্রিয়াকলাপের চাপ মাঝে মধ্যে কিন্তু বাড়তি লক্ষ্য করা যাবে। তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ এত দ্বারা মধ্যমভাবে অনুশাসিত হবে। অন্যের বিশেষ পরামর্শ এবং নির্দেশ যথার্থই কর্মজীবনে কুপ্রভাব বিস্তার করবে। অবশ্যই নিজ দেখানো পথ তথা নিজের ভাবান্তর দ্বারা সংগৃহীত পথ অনুসংরক্ষণ করে চলুন। বর্তমান সময়কালে প্রাচুর্য বহুল এবং গঠনগত পরিচর্যা নিজস্ব ঐক্যবদ্ধ এবং ক্রিয়াশীল দ্বারা নির্দিষ্ট হবে। পেশাদারী ক্রিয়াকলাপে যথার্থই মধ্যম স্তরে লাভ লক্ষণীয় তথা অবস্থানরত। অবশ্যই প্রত্যেকটি দায় দায়িত্ব তথা কর্তব্য সময় সাপেক্ষে পূরণ লাভ অত্যাবশ্যকীয় প্রযোজ্য। কৃষিজীবী পর্যায়ে যথার্থই বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই লক্ষ্য করা যাবে তথা দেখা যাবে। অনুসংগৃহীত মান বরাবর বর্তমান সময় অনুসারে আয়ের অগ্রভাগ পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করা যাবে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা মধ্যমভাবে অতিবাহিত হবে। সেক্ষেত্রে উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে বিশেষ কিছু রক্ষণাবেক্ষণ এবং নিজস্ব প্রচেষ্টা যথার্থই সক্রিয়তা গুণাগুণে সমৃদ্ধ তথা সূচি হবে। তাছাড়াও স্বাস্থ্য সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা এত দ্বারা নানান রকম সমস্যা সংগৃহীত করতে পারে, তবে বিশেষ কিছু কারণে যানবাহনের দ্বারা ছোটখাটো আঘাতপ্রাপ্তি হতে পারেন। অবশ্যই বর্তমানে সময় সাপেক্ষে সাবধানতা এবং তৎপরতা প্রতিপক্ষের একান্তই প্রয়োজনীয়। বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রে সময়টি মোটামুটিভাবে অতিবাহিত হবে, তবে শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে কষ্ট তথা যন্ত্রণা যথার্থই কিন্তু বৃদ্ধি পেতে পারে। অবশ্যই প্রত্যেকটা সচরাচর দিকে গতানুগতিক মান যাচাই করে রক্ষণাবেক্ষণ করে চলুন। পাশাপাশি নিজের সাধ্য অনুসারে প্রতিপালন এবং সাহায্য যান যথার্থই শুভ কর্ম হিসেবে প্রযোজ্য লাভ করবে বর্তমান সন্নিহিত জীবনকালে। তো বন্ধুরা, বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বর্তমানের সময়সূচির সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 27 এবং 29। শুভ দিক পশ্চিম, শুভ রং সবুজ, শুভ রত্ন নীলা এবং চুনি। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তর কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 11:48 থেকে দুপুর 12:10 তথা 50 অবধি। বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3:20 থেকে বিকেল 4:10 তথা 5 অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময়কাল আপনাদের খুব আনন্দ সহিত অতিবাহিত হোক, সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকুক, আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। তো চলুন এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির সম্পর্কে। তো মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক জীবন বিশেষ করে এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে
আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনারা সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। বিশেষ করে সময়ের মধ্যে কাজ কিন্তু আজকে সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনাদের। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি সুপরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে কিছু সুপরামর্শ আপনাদেরকে দিবে, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরবর্তীকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রা আজকের দিনে বিশেষ কিন্তু যোগ রয়েছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। এবং বিশেষত আপনারা আজকে কোনো শুভ নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু শুভ সময় রয়েছে। আজকের দিনের অর্থনৈতিক যোগ বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আজকের দিনে বিশেষ এক সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে। না বেশি আয় হবে না বেশি ব্যয় হবে, পুরো একদম মধ্যম সীমায় কিন্তু আজকের দিনটায় থাকবে আপনাদের উপার্জন বা আর্থিক দিক। মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 24। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল, কমলা এবং সবুজ। শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। আজকের দিনে শুভ অভিজিৎ মুহূর্ত হচ্ছে আপনাদের সকাল 8টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড থেকে 10টা বেজে 20 মিনিট 13 সেকেন্ড অবধি। এবং আজকের দিনে দুঃসময় হচ্ছে আপনাদের বিশেষ করে 2টো বেজে 33 মিনিট 36 সেকেন্ড থেকে 5টা বেজে 32 মিনিট 48 সেকেন্ড অবধি। এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো আজকের দিনে শুভ কাজ আপনারা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা অনুশাসিত রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান পরিমার্জিত সময় কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর, সাথে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমান মুহূর্ত। তবে প্রায়শই মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবনার সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত হবে।
পাশাপাশি পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্যমার্জিত হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব এবং পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীকী যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে, তবে পূর্বের করণীয় বিশেষ কিছু ক্রিয়াকর্ম তথা কার্যকারিতা দ্বারা আপনার যথাযথ মান বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায়বদ্ধতা একান্তই স্থগিত থাকবে। পাশাপাশি নতুন প্রেম যোগের ক্ষেত্রেও সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র অনুযায়ী বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং সুষমতা একান্তই বর্তমান ক্ষেত্রে কিন্তু কাম্যনীয়। তাছাড়াও ব্যবসা ভিত্তিক পরিচর্যা, নানাবিধ দিক সংরক্ষণ এবং পর্যবেক্ষণ এর ভিত্তিতে সার্থক লাভ হবে। নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু শুভ থাকছে। অবশ্যই আপনারা বিশেষ কিছু সাফল্য অর্জন করে চলতে পারবেন। শিল্প জগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে। পাশাপাশি অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে যথার্থই কিন্তু সাফল্য লক্ষণীয়। বর্তমান ন্যায়নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে তথা ব্যয়ের অগ্রভাগ কিন্তু বর্তমান ক্ষেত্রে বেশিরভাগ লক্ষণীয়। সংগৃহীত পরিচর্যা এবং নানাবিধ ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল এস্টেটের ব্যবসায় যথার্থ সাফল্য লক্ষণীয়। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমান পূর্বক। কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণসমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন। সেক্ষেত্রে নিজস্ব দায়বদ্ধতা এবং দায় দায়িত্বের প্রতি সদা সর্বদা কর্তব্যপরায়ণ মনোজ্ঞ হয়ে চলুন। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ কিছু যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু পরিবাহিত হবে। তবে বয়স্ক সম্প্রদায় যথার্থ ছোটখাটো শারীরিক সমস্যায় কিন্তু জড়িত লাভ হতে পারে। পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের দ্বারা নানান রকমভাবে বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই দূরীভূত বজায় রাখা আবশ্যক এবং নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজিত হবে। ভ্রমণ মূলত ক্রিয়াকলাপ বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গতিবিধি অনুসারে স্থগিত রাখা আবশ্যকীয়। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থ প্রাপ্তি ঘটবে। অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করে চলা একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে। তাছাড়াও প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক আপনারা রক্ষণাবেক্ষণ করে এবং ভালোভাবে দেখে শুনে রেখে নিজস্ব ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পরিপূরণ লাভ করে চলতে পারবেন। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 10 এবং 15। শুভ দিক পশ্চিম এবং পূর্ব। শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:11 তথা 56 সেকেন্ড থেকে দুপুর 1:10 তথা 57 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3:48 সেকেন্ড থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের গুরুত্বপূর্ণ শুভভাবে সঞ্চার, যার কারণে সিংহ লগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। পারিবারিক দিকের চলরত প্রত্যেকটি সমস্যা মিটে যাবে। প্রত্যেকটি সদস্যদের সাথে আপনাদের কিন্তু সততা এবং একতা বজায় রেখে কিন্তু চলে উঠতে পারবেন।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম শুভ তথা সুমুহূর্ত আজকের দিনে কিন্তু উভয় ক্ষেত্রেই আপনারা কাটাতে চলেছেন। পাশাপাশি আপনাদের কর্মজীবনেও কিন্তু একাধিক কিছু গুণগত অর্থাৎ উন্নতির রাস্তা বা উন্নতির সীমা কিন্তু আজকে স্পর্শ করতে পারবেন। ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে আজকে অববাহিত হবে বা আজকের দিনে মধ্যমভাবে কিন্তু সময়টা কাটবে ব্যবসা এবং বিজনেস মানুষজনদের ক্ষেত্রে। তো পেশাদারি কাজকর্মে বন্ধুরা বিশেষত আপনারা ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন, নচেত কিন্তু বেইমানি প্রতারণার মূলত পরিস্থিতির কিন্তু শিকার হয়ে চলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলবেন। আজকের ক্ষেত্রে আপনাদের বিশেষত অতি সহজ সরল মনোভাব রেখে চলা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সুবিধার হবে না। তার ফলে অনেক কিছু ব্যক্তি আপনাদের সুবিধার বা আপনাদের শুভ সময়ের অট্টহাসি তথা শুভ সময়ের সুযোগ নিয়ে আপনাদের কিছু কিন্তু ক্ষতি করে উঠতে পারে। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলার প্রয়াস করবেন। পাশাপাশি আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তারা আজকের দিকে সকাল থেকে শুরু করে পুরো দিনের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটিভাবে বিশেষত আয়ের দিকটা সমৃদ্ধিভাবে থাকলেও কিন্তু বিকেলের থেকে কিন্তু রাত অবধি আপনাদের নানানবিধ কারণসমূহকে ভিত্তি করে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিকে নানান রকমভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। এছাড়াও বন্ধুরা আজ আপনাদের শিক্ষাক্ষেত্রের সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কেতু দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের বিশেষত শিক্ষাক্ষেত্রে আপনারা নানানভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। উচ্চভাগের শিক্ষার্থীরা কোনো কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন। পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে, তাছাড়াও যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য লাইনেও কিন্তু আজকের সময়টা খুব একটা সুবিধার হবে না। আপনারা নানান রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং বিরক্তিকর ভাব আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে কাজ করতে পারে। আপনাদের আজ যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে শুক্রের আজকে কিন্তু বিশেষ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে, যার কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন। কোনো গভীর রোগে আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণে কিন্তু নিরাময় পেতে পারেন। পাশাপাশি আপনারাও কিন্তু কোনো রকম কোনো পূর্বের কোনো অসুখ বিসুখের জালে যদি জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলোর মাধ্যমে কোথাও ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একাধিক দিক থেকে সন্তানদের উপরে রক্ষণাবেক্ষণ তথা চোখ রেখে চলার প্রয়াস করবেন। তাছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তথা ভ্রমণের উদ্দেশ্যে সময়টা মোটামুটিভাবে অতিবাহিত হবে। আপনারা চাইলে ভ্রমণের কাজ আজকের ক্ষেত্রে পরিপূর্ণ তথা সম্পূর্ণ করে তুলতে পারেন। আজ আপনারা বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সহযোগিতা পেতে পারেন। পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে অর্থ খরচাপাতি না করার, তাতেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে। এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির উপকার করতে পারেন আজকের দিনে, যার কারণে পূর্ণ শান্তির লাভ রয়েছে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 9:20:35 থেকে সকাল 10:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:57 থেকে বিকেল 3:50 তথা 2 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই শুভ সময়টিকে অতি বিশেষত উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন কাজকর্ম কিন্তু করে তুলতে পারেন। সেক্ষেত্রে শুভ সময় বা শুভ মুহূর্তকে ঘিরে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।
এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠম রাশি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় বা সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায় বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আপনাদের কিন্তু বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদেরকে বা আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আর অতি অবশ্যই বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে। ধারালো বস্তু থেকে আরো বেশিরভাগ সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মনস্টোন। সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর 2:40 থেকে বিকেল 4:30
45 মিনিট তথা 30 সেকেন্ড পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালে 11টা বেজে 45 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 33 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। আপনারা বন্ধুরা এই সময়টিকে অর্থাৎ এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 7তম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিশেষত দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি অপরিসীম মাত্রায় কিন্তু থাকবে। পাশাপাশি কিন্তু থাকছে শনিদেবের বিশেষ কিছু শুভ প্রভাব, যার কারণে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু কিছু বিশিষ্ট দায়িত্বভার পড়ে যাওয়ার কারণে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক কার্যক্রমে ব্যস্ততা অনুভব করবেন। পাশাপাশি আপনারা কিন্তু সময় মতো প্রত্যেকটা কাজ পরিপূর্ণ লাভ করে চলতে পারবেন। তাছাড়াও আপনারা পারিবারিক সকল সদস্যদের তথা আপনাদের দাম্পত্য জীবনের সহধর্মিণীদের বিশেষ কিছু কাজের মাধ্যমে মন জয় করে চলতে পারবেন তথা মন জয় করে নিতে পারবেন। তাছাড়াও নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত সুলভ মনের কথা নতুনভাবে জানানোর ক্ষেত্রে। তার পাশাপাশি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদের কর্মক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে কর্মের জীবনেও কিন্তু বিশেষ কিছু শুভ ফলাফল, যেমন ধরুন উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ প্রাপ্তি করতে পারেন একান্তভাবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে। পাশাপাশি আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনে অবশ্যই সকালের দিকে কিন্তু তেমন একটা বাজার সুবিধার যাবে না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিশেষ কিছু শুভ ফল তথা প্রভাব প্রাপ্তি করতে পারেন, যা কিন্তু অতুলনীয় আনন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি অর্থাৎ শিক্ষক শিক্ষিকা লাইনে কিংবা আইনজীবী মানুষজনদের ক্ষেত্রে তথা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প জগতের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে বন্ধুরা আজকের দিনে আপনারা সুনাম বৃদ্ধি ক্রমশ ধাপ কিন্তু একান্তইভাবে লক্ষ্য করা যাবে। আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন সেই সকল জায়গাগুলি থেকে। তথা আইনজীবী মানুষজন আপনারা আজ একটু প্রয়াস করবেন কথাবার্তার উপর বিশেষ লক্ষ্য জারি তথা লক্ষ্য নজর জারি করে নিজের উপরে ভালোভাবে নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের যদি আয়ের দিক যদি বলা হয়ে গিয়ে থাকে বা যদি বিচার বিবেচনা করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সকালের দিকে যথেষ্ট পরিমাণে আপনাদের আর্থিক স্থিতি অত্যন্ত পরিমাণে মজবুত থাকবে, কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক স্বাস্থ্যের বিশেষ কিছু খেয়াল রাখতে গিয়ে তথা সুযোগ সুবিধা তথা সুবিধা আপ্যায়নের জন্য কিংবা কাম্যর জন্য কিন্তু অনেকটাই স্বাস্থ্যের দিক থেকে খরচাপাতি হয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধুরা আজ যদি আপনাদের শিক্ষাক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট সময়টা ওই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্টই মূল্যবান হবে। আপনারা শিক্ষাক্ষেত্রে ক্রমশ সকলের দৃষ্টি ভেদ করে কিন্তু চলতে পারেন। তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু সুযোগ মিলতে পারে। তাছাড়া বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিক থেকে কথোপকথন বলা হয়ে গিয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিপুল পরিমাণ আপনারা বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে বাড়ির বয়স্কদের ঠান্ডা লাগার কারণে অতিরিক্তভাবে টনসিলের সমস্যা দেখা দিবে, পাশাপাশি জ্বর সর্দি কাশি সম ছোটখাটো সমস্যা লক্ষ্য নজরে আসতে পারে। তাছাড়া বন্ধুরা সন্তানদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাধা বিপত্তি লক্ষ্য করা যাবে না। সেক্ষেত্রে আপনারা গৃহের কোনো কার্যকর্মে বিশেষ করে সহযোগিতা করার কারণে কোনো ভারী ধারালো বস্তুর দ্বারা কিন্তু আঘাতপ্রাপ্তি হতে পারেন। অবশ্যই সতর্কতা অবলম্বন করে পারিবারিক জীবনে প্রত্যেকটা কাজকর্ম আপনি তথা সকল পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা করার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে। আপনারা মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন, তাতেই কিন্তু আপনাদের সর্বত্র ক্ষেত্রে বজায় থাকবে এবং এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন।
এছাড়াও বন্ধুরা, আজকের দিনে যদি বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সর্বতর আশিস তথা কৃপা এবং আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত কোনো মহৎ ব্যক্তির দ্বারাও কিন্তু বিশেষভাবে উপকৃত লাভ হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 43, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:45 থেকে সকাল 11:10 তথা 2 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:11 থেকে দুপুর 12:50 তথা 43 অবধি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে আজকে অনেকটাই কিন্তু লক্ষ্য নজর করে চলতে হবে। আপনাদের বিশেষত শারীরিক আজকের দিনে কিন্তু নানান রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক জীবনে খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটাই সুখের মুহূর্তগুলি আপনারা আজকের দিনে কাটাতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারে আসা অতিথির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গরা প্রাপ্তি করতে পারবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিছু উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন আপনাদের পারিবারিক দিক থেকে। বিশেষত বৈবাহিক কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রেমের ইঙ্গিত আপনারা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ভালোবাসার বিশেষ উষ্ণতা আপনারা দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন আজকের দিনে। আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করে উঠতে বা করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু শাস্তি প্রাপ্তি আজকের দিনে কিন্তু রয়েছে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে, সেক্ষেত্রে পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত প্রত্যেকটি সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কম বেশি ভালো যেতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হয়ে উঠতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে এই সকল দিক একটু পর্যবেক্ষণ করে চলুন। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে এবার, তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয় এর যোগটা কিন্তু আজকে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে বা করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা সঞ্চয় করে বা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রেও কিন্তু অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আজকে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না। যারা আইনজীবী রয়েছেন, যারা আইনজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ অতি উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়িক মানুষরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন, সচেতন থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূলভাবে কাটতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তুলুন এবং প্রত্যেকটা কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজের সূচনা করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 22, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 9:48 থেকে সকাল 10:32 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 12:43 তথা 48 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে এবং এই দুঃসময়টিকে পার করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে তথা শুভ কাজকর্ম করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাগ তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে। পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকম ভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে। তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে। বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে, যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে। প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না। অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত। কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেশার একান্তই লক্ষণীয়। তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষী করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের। পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে, তবে সেটি মধ্যমভাবে। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই ব্যবসা সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন, তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন, তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে। অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক।
আইনজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য। শিল্প জগৎ এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে। অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে। আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান। সেক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বশেষে বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে। তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। বিদেশ বসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈরী প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন। আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে। গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে। ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে। পাশাপাশি নিজ সংকল্প, নিজ সাফল্য, কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে ৭৩ এবং ৮৩। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সবুজ, শুভ রত্ন শ্বেত প্রবাল। আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর ১২:১২:৪৩ থেকে দুপুর ১:০২ পর্যন্ত। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল ৫:১০:৪৩ থেকে বিকেল ৬:১০ তথা ১১ অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের ১০তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রেখে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে মকর লগ্নের ক্ষেত্রে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে কথোপকথন বা যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি ক্ষেত্রে থেকে কিন্তু সহযোগিতা করবে। পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদেরকে নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি জয়ী হয়ে উঠতে পারবেন। সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য কিন্তু আজকের দিনে রয়েছে। সময়ের মধ্যে কাজগুলি কিন্তু আজকে আপনাদেরকে বিশেষ পরিকল্পনা মাফিক করে ফেলতে হবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যেতে চলেছে। তাড়াহুড়ো করে কোনো কাজ আজকের দিনে না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনৈতিক দিক থেকে
আজ ভালো কোনো সুখবর আজকে আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্তরত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে বা ভালোভাবে কাটবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না, সেই সকল জায়গা থেকে কিন্তু অর্থ বাঁচিয়ে চলতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে কিন্তু কাটবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবেন এবং কিছু নির্দেশ দিবেন, যা কিন্তু আপনাদের বিশেষ করে কোনো কিছু দুঃসময় জিনিস থেকে বা দুঃসময় থেকে কিন্তু আপনারা মুক্তি পাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে আপনাদের স্ত্রীর সহযোগিতা। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো কাজের কারণে আপনারা আজকের দিনে সারাদিন কিন্তু অনুতাপ বোধ করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে মেনে শুনে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করে উঠতে পারবেন। বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে উঠতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে বিশেষ অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ দিক এবং শুভ রং তথা শুভ সংখ্যা মিলিয়ে যদি আপনারা আজকে লটারি, মিউচুয়াল ফান্ড বা ফাটকার দিকে যদি এগিয়ে যেতে পারেন, তবে আপনারা কিন্তু লাভ করতে পারবেন। তবে লাভের দিক যেহেতু থাকছে, সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু আজকে সেদিক থেকে থাকছে। সেক্ষেত্রে আপনারা একটু মার্কেট বুঝে শুনে আজকের দিনে সেই সকল জায়গায় অর্থপাতি খরচাপাতি করবেন, তাতে কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে। তো আজকের দিনে বিশেষত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 37, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:54:33 থেকে সকাল 8:10 তথা 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:43 থেকে দুপুর 1:10 তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্র থেকে আপনারা উন্নতি লাভ করে চলতে পারবেন না। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু দৈনন্দিন শুভ কাজ করতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি, ঝামেলা, বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে, তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের, এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে। আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে, তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার
ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে, বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে। সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের, বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে। অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে, বিশেষ করে বিকেল 5টা থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা মা কিংবা কোনো কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, মনোমালিন্য, সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই একটু সদস্য, বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ, সে ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, মা বাবা, দাদু দিদা, সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে চলেছে, বা সুমধুর সময় হতে চলেছে আজকের দিনটা। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন। নিজের খাওয়া দাওয়া প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন। তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদান সম্পন্ন যারা মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে 16 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সকাল 5:35 থেকে সকাল 8:35 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকে যদি দুঃসময় বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে আজকের দিনে বিশেষ করে 12:48 থেকে বেলা বা দুপুর 3:56 এবং 22 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম করে যাবেন, এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মিটাতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময় ভাবে এবং সুন্দরভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব সর্বশেষ রাশি তথা রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে।
তো মীন রাশি বা মীন লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে যদি কেমন কাটতে চলেছে, সেক্ষেত্রে যদি বলা হয় গিয়ে থাকে আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। প্রত্যেকটি স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী বা অনেক দিনের আক্রান্ত কোনো রোগে ভুগছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আজকের দিনে। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে আপনাদের। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনামধন্য বা সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোময়ভাবে কাটবে আজকের দিনটি, এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গদের কাছ থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা এবং প্রত্যেকটি সহায়তা কিন্তু বা সাহায্য লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে, বা সুখের জোয়ার দ্বিগুণভাবে কিন্তু আপনাদের ভালোবাসার গাঢ়ত্ব দ্বিগুণভাবে বজায় থাকবে আজকের দিনে। বেরোজগার জাতক এবং জাতিকাদের যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন, তবে সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু আজকে অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবনে আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স বা বেস্ট প্রদান বা নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন, যার কারণে বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আজকের দিনে। আপনাদের সন্তানদের নিয়ে কিন্তু আপনারা বিশেষ কোনো চিন্তা ভাবনায় আজকে সারাদিন কিন্তু মগ্ন থাকবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা অনেকটাই অনুকূল থাকছে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তির লাভ রয়েছে আজকের দিনে, অর্থাৎ আপনারা পারিবারিক দিক থেকে বলুন কিংবা মানসিক শারীরিক প্রত্যেকটি দিক থেকে কিন্তু পরমকারী শান্তি লাভ প্রাপ্তি করাতে পারবেন আজকের দিনে। কোনো বিশেষ করে তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা আজকের দিনে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানানভাবে। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য মঙ্গল হবে। অসাবধানতা করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারেন আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, যার কারণে কোনো জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে আপনাদের পছন্দের কোনো একটি জিনিস। সেদিক থেকে বিশেষ সতর্ক অবলম্বন করে চলুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা জয়েন্টে ব্যথা, এই সকল কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আজকে দুপুরবেলা নাগাদ কিন্তু আপনাদের জ্বর কিন্তু আসতে পারে। জ্বর, সর্দি, কাশি, এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দুপুরের দিকে দেখা দিতে পারে। তাই সেই সকল দিক থেকে বিশেষভাবে একটু পরোক্ষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন। আজকের দিনে যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে 17। আপনাদের ক্ষেত্রে যদি শুভ
সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 17 এবং শুভ দিক হচ্ছে উত্তর। শুভ রং গেরুয়া, শুভ রত্ন পান্না। আজকের দিনে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় আজকের দিনে হতে চলেছে সকাল 5:14:33 থেকে 7:38:44 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত আজকের দিনে হতে চলেছে দুপুর 12:38:46 থেকে বিকেল 4:35:48 অবধি। আপনারা বন্ধুরা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো কাজে আপনারা যুক্ত হবেন না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন এবং আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময়ে আপনারা যে কোনো কাজ করে তুলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোময় ভাবে এবং নিজের পছন্দের মতো ভাবে কাটুক আজকের দিনটি। ওম নমঃ শিবায়।